বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? আবারও চলে আসলাম সুলতা রকমারিতে আপনাদের কাছে। তা আমি হাফ বাটি বেসন নিয়েছি, ঠিক ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ আমি ময়দা দিয়েছি। দিয়ে আমি ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব, আর একটু জিরে ধনের গুঁড়ো আমি ওর মধ্যে মিক্সড করে দিলাম। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। কিন্তু এই জলটা অল্প অল্প করে দিতে হবে, কারণ একসঙ্গে দিয়ে দিলে দলা পেকিয়ে যাবে আর হয় পাতলা হয়ে যাবে, এরকমটাই হবে। এর জন্য অল্প অল্প করে জল দিয়ে ঠিক ব্যাটারটা এইভাবে তৈরি করতে হবে, না ঘন বেশি না পাতলা বেশি, ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নেব। আর আমি আলু আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার এর উপরে আমি 3-4টে শুকনো লঙ্কা আর একটু জিরে তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি ভালো করে। ভেজে নিয়ে আমি লবণ দিয়ে এবার ওটাকে চটকে আলুর সঙ্গে মিশিয়ে দেব। এটা কিন্তু চামচের ইসেতে মাখা যায়, কিন্তু হাত দিয়ে মাখলে যতটা সুন্দর হবে এই জন্য আমি হাত দিয়েই মেখে দেখিয়েছি। এইভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে আলুটা যত সুন্দর মাখা হবে চপটা কিন্তু ততটাই সুন্দর হবে। এরপরে আমি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতার সেন্টটা যাদের ভালো না লাগবে না দিলেও হবে। তো আমি একটু ধনেপাতার পেঁয়াজ দিয়েছি, আর 1 চামচ চাট মশলা দিয়ে দেবো। এবার চাট মশলা ঘরে না থাকলে না দিলেও কিছু হবে না, চাট মশলাটা দিলে একটু টেস্ট বাড়েই আর কি। এরপরে ভালো করে সবটা আমি মিশিয়ে নেব আলুর সাথে। নেওয়ার পরে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, প্লাস্টিকটা আমি আগে থাকতেই একটু তেল মাখিয়ে নিয়েছিলাম হালকা করে অল্প একটু। এবারে একটা একটা করে বল মতো করে আমি প্লাস্টিকের মধ্যে দিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে বানিয়ে নিচ্ছি। তো প্লাস্টিকের মধ্যে দিলে কি হয় বন্ধুরা, চপটা সুন্দর গোল শেপে চলে আসে। এটা হাত দিয়ে বা অন্য কিছু করলে লেগে যেতে পারে, কিন্তু প্লাস্টিকে লাগে না। এই জন্য আমি প্লাস্টিকের মধ্যে করেই করেছি। এভাবে করে আমি সব কটাই করে নেব। নেওয়ার পরে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আগে থাকতেই। যখনই তেলটা খুব গরম হয়ে যাবে তখনই মাঝারিতে দিয়ে দিতে হবে, না হাইতে না লোতে, মাঝারিতে দিয়ে দিতে হবে। দিয়ে আলুটা বেসনের মধ্যে বুড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তা দেখুন বন্ধুরা ফুলে কত সুন্দর হয়েছে চপগুলো। চপ বাড়িতে বানানো যায় না, এটা কি হয় নাকি? এইভাবে কিন্তু চপ বাড়িতে বানিয়ে নেওয়াই যায়। আমার চপগুলো দেখুন হয়ে গেছে, কতটা ফুলে ফুলে একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। তো এইভাবে আমি চপগুলো সব বানিয়ে নেব। তা আমি আরও একবার দিচ্ছি, বেসনটা কিন্তু ফাটাতে হবে একটু সময় নিয়ে। বেসন যত সুন্দর ফাটানো হবে চপ কিন্তু ফুলবেই। এই জন্য বেসনটা ফাটানোর পরেই সব কিছু, বেসনটা এই জন্য বেশি করে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। তা আমি এইভাবে সবগুলো সবই আমি প্রায় করে নিলাম, আমার এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তা বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছে চপটা, মানে কাউকে যদি না বলি তাহলে ভাববে দোকান থেকেই মনে হয় কিনে নিয়ে এসেছি। তা কেমন লাগছে বন্ধুরা আমার এই চপ? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করে আমাকে একটু জানাবেন কে কোথা থেকে করছেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী রান্নায়।